গুড মর্নিং এভরিওয়ান, বেঙ্গলি কাহিনী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে হলো রবিবার আর ঘড়ির কাঁটা এখন 8:30 ঘরে। আর এখন থেকে আমি আমার ব্লগটাকে কন্টিনিউ করছি। আজকে প্রচুর কাজ রয়েছে, আজকে পুজোর কাজ রয়েছে, পুজোর বাজার করতে যেতে হবে। ছেলের বাবা এখনও ঘুম থেকে ওঠেনি, তো ওদেরকে তুলে নিয়ে চটপট রেডি হয়ে বেরিয়ে। এই যে আমাদের মোটামুটি আমার কাজ হয়ে গেছে, একটু পরেই বেরোবো আজকে সরস্বতী পুজোর বাজার করতে। আর বাবানের সঙ্গে যাবে, কারণ ওকেও একটু শিখতে হবে কীভাবে কী বাজার করতে লাগে না লাগে। তাই তুই বাজার করিস? বাবা কী বাজার করিস? সরি, আমরা তিনজনে মিলে বাজারে যাব, কারণ এটা তো বাবানেরই পুজো, তাই এরপর তো বাবানকেই বাজার করতে লাগবে। তাই বাবানের যাবে, ও শিখে নিচ্ছে। ঠিক তো? বাবান যাবে তো বাজার করতে। এই যে আমরা রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি আমাদের পুজোর বাজার করতে। তো চলুন আমাদের সঙ্গে, আপনারাও চলুন, বাজার দেখাবো। সরাও। নিয়ে নাও। মানুষের কাছে নাম্বার আছে, যারা আমি কথা বলছি ওদের সঙ্গে, ভালো লাগে না। বাজার করে চলে এসেছি আর এখন এসে ছেলেকে স্নান টান করাবো, তারপরে সমস্ত গুছানো গাছানো খাওয়া দাওয়া করে গুছানো শুরু করব। আর এই যে কুট্টু শেষে একটুখানি ছিলাম না বলে মায়ের আদর খাচ্ছে এখন একটুখানি। আর এই যে, তো চলুন দেখা হচ্ছে তারপরে। সমস্ত এনে এখানে জাস্ট রাখা হয়েছে, কিছুই তো করা হয়নি, সব রাত্রিবেলা আর কি সব গুছিয়ে টুছিয়ে রেডি টেডি করে রাখবো। এই যে এখন আমরা রেডি হয়ে গেছি, ছেলে রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি ছেলের ড্রয়িং স্যারের বাড়িতে, ওনার বাড়িতে আজকে পুজো হয়েছে, তাই আমরা সেখানে এখন যাচ্ছি। আমার এখনও নিজের কোনো ঘরের কাজ এখনও হয়নি, কোনো গুছানো কিছু হয়নি। ছেলেকেও বায়না করছে, স্যারও ফোন করেছিল, তাই ওখান দিয়ে একটুখানি খানিক্ষণের জন্য একটুখানি চটপট ঘুরে চলে আসছি, নাহলে আবার আমার দেরি হয়ে যাবে। তো চলো তারপর। এই যে সমস্ত কাজবাজ কমপ্লিট করে চলে এসেছি, শুয়ে পড়বো। ছেলেরও খাওয়া হয়ে গেছে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে, না হলে তাড়াতাড়ি না আসলে আবার কালকে সকালবেলা উঠতে পারবো না, উঠে আবার সব কাজবাজ রয়েছে সেগুলো করতে হবে। তাই আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি আপনাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্টসে জানাবেন। তো আজকের মতন টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আপনারা সরস্বতী পুজোতে কে কেমন কাটালেন আর কে কেমন সাজলেন অবশ্যই জানাবেন কিন্তু। তো আজকের মতো টাটা।